আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠায় অনুশীলনী 1.4-এ। এই অনুশীলনীতে দেওয়া আছে 7 নম্বরে সরল করো। আমরা এখন এই সরল অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। 7 নম্বর অঙ্ক, সরল করো। ক নাম্বার সরল অঙ্কটি সমাধান করব। এখানে ভগ্নাংশগুলোর হর দেওয়া আছে 8 এবং 7। 8 ও 7-এর লসাগু নির্ণয় করব। লসাগু হবে 56। এখানে 7-এর নিচে কিছু নেই এবং 8-এর নিচেও কিছু নেই, কিন্তু আমরা মনে মনে ধরে নিব যে এখানে 1 আছে। 1 দিয়ে 56-কে ভাগ করলে 56 হয়। এই 56 7-এর সাথে গুণ করব। 392 বিয়োগ 8 দিয়ে 56-কে ভাগ করলে 7। 7 দিয়ে 3-কে গুণ করব, 321 যোগ এই 8 দিয়ে 56-কে গুণ করব, 448 হবে। বিয়োগ 7 দিয়ে 56-কে ভাগ করলে 8। 8 দিয়ে 4-কে গুণ করব, 4×8 = সমান 56 লিখলাম। 392 এবং 448 যোগ করি, যোগ করলে হয় 840। বিয়োগ 21 এবং 32 যোগ করি, যোগ করলে হলো 53। বিয়োগ চিহ্ন হবে 840 থেকে 53 বিয়োগ দিব, 787 হবে। এখন 56 দিয়ে 787-কে ভাগ করব। ভাগফল পেলাম 14 এবং ভাগশেষ পেলাম 3। আমরা লিখতে পারি 14 সমস্ত 56 ভাগের 3। সরল অঙ্কটির সমাধান হলো 14 সমস্ত 56 ভাগের 3। এখন খ নাম্বার অঙ্কটি সমাধান করব। মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 16 বসালাম, 3 × 16 48। 48-এর সাথে 15 যোগ দিব, 63 হবে। বিয়োগ 8 বসালাম, 8 দিয়ে 2-কে গুণ করব, 8 দুগুণে 16। 16 আর 7-এ যোগ করলে হয় 23 যোগ 32-এর 9। এখন 16, 8 এবং 32 এই হরগুলোর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু পেলাম 32। 32 লিখলাম। 9 দিয়ে 32-কে গুণ করব, 288। বিয়োগ 16 দিয়ে 32-কে ভাগ করলে 2। 2 দিয়ে 63-কে গুণ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। বিয়োগ 8 দিয়ে 32-কে ভাগ করলে 4। 4 দিয়ে 23-কে গুণ করব, 92। যোগ 32 দিয়ে 32-কে ভাগ করলে 1। 1 দিয়ে 9-কে গুণ করলে 9 সমান 32। 288 এবং 9 যোগ করি, 297। বিয়োগ 126 এবং 92 যোগ করি, 218 হলো। বিয়োগ চিহ্ন হবে, যেহেতু বিয়োগ চিহ্নের সংখ্যাগুলো আমরা যোগ করেছি, 32। 297 থেকে 218 বিয়োগ দিব, বিয়োগ দিলে থাকবে 79। এখন 32 দিয়ে 79-কে ভাগ দিব। ভাগফল পেলাম 2 এবং ভাগশেষ পেলাম 15। আমরা লিখি 2 সমস্ত 32 ভাগের 15। তাহলে সরল অঙ্কটির সমাধান হলো 2 সমস্ত 32 ভাগের 15। এখন গ নাম্বার অঙ্কটি সমাধান করব। মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 2, 2 দুগুণে 4 আর 1-এ 5। বিয়োগ 5 লিখলাম, 4 × 5 = 20 আর 3-এ 23। বিয়োগ 11 যোগ 15। 15 এবং 17 গুণ দিব, গুণফল হলো 255। 255-র সাথে 7 যোগ হবে, তাহলে হবে 262। এখন 2, 5 এবং 15 এই 3টি হরের লসাগু নির্ণয় করব। লসাগু পেলাম 30। এখন আমরা লিখি 30। 2 দিয়ে 30-কে ভাগ করলে 15। 15 দিয়ে 5-কে গুণ করব, 5 × 15 = 75। বিয়োগ 5 দিয়ে 30-কে ভাগ করলে 6। 6 দিয়ে 23-কে গুণ করব, 138 হবে। বিয়োগ 11 দিয়ে 30-কে গুণ দিব, 330। যোগ 15 দিয়ে 30-কে ভাগ করলে 2। 2 দিয়ে 262-কে গুণ দিব, 524 হবে। 30 লিখলাম। এখন যোগ চিহ্ন, 75 এবং 524 যোগ করি, 599 হলো। বিয়োগ চিহ্নিত সংখ্যাগুলো 138 এবং 330 যোগ করি, 468। বিয়োগ চিহ্ন হবে সমান 30 লিখলাম।
599 থেকে 468 বিয়োগ দিব, 131 হবে। এখন 30 দিয়ে 131কে ভাগ দেব, ভাগফল পেলাম 4 এবং ভাগশেষ পেলাম 11। এখন লিখি 4 সমস্ত 30 ভাগের 11। সরল অঙ্কটি সমাধান হলো 4 সমস্ত 30 ভাগের 11। বন্ধুরা, আমরা এতক্ষণ যে সরল অঙ্কটি সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।